আজ পূর্ণ শুক্রবার আমাদের মনে করিয়ে দেয় সেই দিনটি যেদিন আমাদের প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশারোপিত করা হয়েছিল। কতটা কষ্ট, বেদনা, যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল। তবুও আমরা আমাদের প্রতিনিয়ত জীবনে আমাদের পাপের দ্বারা বারংবার প্রভু যীশুকে ক্রুশারোপিত করে চলেছি। আজকে আমরা সেটি একটি দৃশ্যের মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরছি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। জানিস তো, কালকে আমি দেখলাম ঐকান্তিকা বাড়িতে ঝগড়া করছে। তুই ওর সাথে একদম কথা বলবি না। ঠিক আছে, বলবো না। কিরে, আমি শুনলাম তুই নাকি বাড়িতে বাবা মার সাথে ঝগড়া করছিস। তুই এটা কি করছিস? না পড়তে বস। না, আমি পড়বো না, আমি গেম খেলবো। উফ, তুমি ফোনটা দাও তো। বাবু বলছি কিন্তু পড়তে বস, ফোনে গেম খেলবি না। পড়বো না, যাও। আচ্ছা, আগের দিনের বাক্যটা কি সবার মনে আছে? হ্যাঁ ম্যাম। নীলাশা, বলো তো দেখি বাক্যটা। আর তো আজকে পড়া হয়নি ম্যাম। শুভদীপ, তুমি পারবে? না ম্যাম, আজকে আমি পড়া করে আসিনি। আরুষ, তুমি বলো। করন্থীয় 9:7 প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদানুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন। ভেরি গুড। প্রতিবার আমি ফার্স্ট হই আর আমি গিফটটা পাই।
বাবা কি সুন্দর ওটা, দেখ দেখ, খুব সুন্দর না? আমার ওই রকম একটাও খেলনা নেই। এই এটা কি করছিস? নিস না, নিস না। চুপ কর, কাউকে বলবি না। স্যার স্যার, আমি একটা খেলনা এনেছিলাম, খুঁজে পাচ্ছি না। কেউ কি ওর খেলনাটা দেখেছো? হ্যাঁ স্যার, আমি ওটা দেখেছি, ওটা সিদিকশা নিয়েছে। কি রে শ্রীদীক্ষা, তুই ওর খেলনাটা নিয়েছিস? না না স্যার, ওটা তো আমি নিইনি, ওটা ও নিয়েছে। আমার পিপাসা পেয়েছে। পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। এবার সমাপ্ত হইল। কালভেরির সেই পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলেনি। কালভেরির সেই পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলেনি। তারা প্রভু যিশুর পবিত্র হাতে ব্রেকের চিহ্ন এঁকেছিল। কুখি দেশে বর্ষার আঘাত দিয়েছিল, লাল রক্তের ওই ফোটায় ফোটায় পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলেনি। কালভেরির সেই পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলেনি। প্রকৃতির মাঝে ছিল নীরব ব্যথারি স্পন্দন, প্রকৃতির মাঝে ছিল বুক ভরাকার ক্রন্দন। প্রকৃতির মাঝে ছিল নীরব ব্যথারি স্পন্দন, প্রকৃতির মাঝে ছিল বুক ভরাকার ক্রন্দন। আকাশের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরেছিল, ওই আকাশের মেঘগুলো বৃষ্টি হয়ে ফোটায় ফোটায় ঝরেছিল, তবু মানুষের হৃদয় গলেনি।
তারা প্রভু যিশু পবিত্র হাতে প্রেকের চিহ্ন এঁকেছিল। কুক্ষি দেশে বর্ষার আঘাত দিয়েছিল। লাল রক্তের ওই ফোটায় ফোটায় পাথরগুলো ভিজেছিল। তবু মানুষের হৃদয় গলেনি। কালভেরির সেই পাথরগুলো ভিজেছিল। তবু মানুষের হৃদয় গলেনি। এইভাবে প্রভু যীশু তার দেহের শেষ রক্তবিন্দু ঝরিয়ে দিয়েছিলেন আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য।